মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণে হত পশ্চিম কাটিগড়ার 3 যুবকের কফিনবন্দি মরদেহ পৌঁছলো বাড়িতে। আজ জানাজা সম্পন্ন হবে এবং দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার মেঘালয়ের শিলংয়ে মরণোত্তর পরীক্ষার পর মৃতদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল উঠে হতদের পরিবারে। গুমরা রাজপুরের দুই ভাই পুরঞ্জয় বৈষ্ণব এবং নিকুঞ্জ বৈষ্ণব এবং খেলমা পঞ্চম খণ্ডের মোহিতোষ বৈষ্ণবের মৃতদেহ শনিবার বাড়িতে নিয়ে আসা হয়। তবে আরও 3 যুবক যথাক্রমে দিলওয়ার হোসেন, আনোয়ার হোসেন এবং ফারুক আহমেদের মরদেহ এখনো বাড়িতে আনা হয়নি। পশ্চিম কাটিগড়ার মৃত 3 যুবকের দেহ পৌঁছলো বাড়িতে। মেঘালয়ের কয়লা খনি কাণ্ডে মৃত্যু হয়েছিল ওই 3 যুবকের। এরার বিষয়ে কি করব ব্যাপার হয়েছে কি এরা তো আমার সম্পর্কিত বাইক না হিসাবে এরা বহুতবার নিষেধবাধা দিচ্ছি আমি না যাওয়া, কিন্তু এই এরিয়ার মধ্যে কোনো কর্মসংস্থান নাই। সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া এই খাটিগড়ার কিছু বিশিষ্ট যে ব্যক্তিগুলো আমরা মনে করি এরার কারণে আজকে আমরা এই পশ্চিম খাটিগড়ার কর্মসংস্থা যেটা আসতো বলে শূন্য এইটা বিচ্ছিন্ন করে যে বিশিষ্ট ব্যক্তিগুলো, এই কারণ তো আজকে এই এরিয়ার মানুষ সমস্ত মানুষ বাইরে খাম্পানি সাধারণ মানুষ যাইতে লাগে গিয়া মোটামুটি একটা ফেট বাঁচাইতে লাগে, সংসার ফালার লাগে। আজকে এই সংসার ফালার লাগে এরা জীবনে গেছে না মেঘালয়, এরা প্রথম থেকে বয়স নদীর কাম কাজ করে চলছে কিংবা অতদিন চলছে, কিন্তু এখন যখন বয়স নদীর কাম কাজ বন্ধ তখন তো এরা যাইতে লাগছে বলে নদী সাইডা যাওয়ার কারণ তো আজকে তারা এই দুর্দশা হয়েছে। আচ্ছা, চারিদিকে এই কান্নার রোল এবং আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, হচ্ছে এই খবর এই মুহূর্তে উঠে এসছে যে 3 যুবকের কফিনবন্দি মরদেহ বাড়িতে পৌঁছেছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার মেঘালয়ের শিলংয়ে মরণোত্তর পরীক্ষার পর মৃতদেহ নিজে নিজে বাড়িতে পৌঁছতে একেবারে কান্নার রোল দেখা গিয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? এই মুহূর্তে আমরা আনোয়ার এবং দুলিয়ান নামে দুই ভাই মেঘালয়ে কয়লা খনিতে দুর্ঘটনা হয়েছিল সেই ওড়িশা খনির যে একই পরিবারের দুই ভাই মৃত্যু হয়েছিল। তাদের ইতিমধ্যে প্রস্তুতি চলছে। আমি আমার ক্যামেরা এখানে দৃশ্য, এখানে পরিবেশ, হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন এবং এই দুই ভাইয়ের একই স্থানে এবং এখানে একই সাথে দুজনের মৃতদেহ সৎকার করা হবে। আমি পরিবার এর প্রতি আমরা একটু মর্মাহত হয়েছি, একটু আমাদের আল্লাহ যে পরিমাণ এবং আমরা অনেক হয়তো জনতা চাইছি সবে পয়সা লগে যাইছি না, আমরা সবে চেষ্টা করতাম যে বাড়িতে তো গিয়া বা অন্য সময় গিয়াও আমরা এই পরিবার আর কিছু মানুষ আমরা স্থায়ীভাবে এই পরিবারের বাচ্চা মাদারি লওয়ার চেষ্টা করি। আল্লাহ আমি ও কথা কইয়া আপনারা কিন্তু আবার অনেকেই দেখুন রূপালী এখন মানে পুরো শেষ কৃত্যের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং শেষ কৃত্যের নামাজ হবে। গোটা এলাকায় সুখের পরিবেশ বিরাজ করছে। মেঘালয়ে যে কয়লা খনিতে যে দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে এবং ইতিমধ্যে কিন্তু শেষ ক্ষেত্রে জানাজার নামাজ প্রায় প্রস্তুতি পর্যায়ে হয়েছে। কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমি আরো একটু প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করবো। কিছু বিশেষ ধর্মীয় বর্ণনা রয়েছে আমাদের দুই পরিবার সম্বন্ধে আমার মাওলানা এলামুল্লাহ সাহেব তার সামনে যে সাহায্যের আর্থিক জানাইছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করুন। মেঘালয় যে মর্মান্তিক পরিবার বাচ্চা ছোট বাচ্চারা পরিবার আইতে যাহা হইছে এই আমরা যে সবে সামান্য আমরা সাহায্য করি তাহলে এই যে অসহায় পরিবার দুইটার তাদের জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে যে কোনো সাহায্য করার আমি করতে থাকবো যাতে 5 লক্ষ পরিবারের এই কোনো ধরনের সংস্থাপনের কোনো ব্যবস্থা করা যায়। বিশেষ কিছু না হইয়া সেটা যেন এই পরিবার দুই ভাই আমার কাছে বিদায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ও কথা কইয়া আমার বক্তব্য হলো আসসালামু আলাইকুম। এখন আমরা সামনে আরো উপকৃত বাংলার জিপির সম্মানিত এমপি সাহেব কি বলবেন দাদা? এই যে আলোচনা করলাম অত্যন্ত দুঃখিত বা মর্মাহত। ধন্যবাদ জানাই যারা এই ডেড বডি আমরা পর্যন্ত পৌঁছাইয়া দিছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমরা যেরকম দেখছি যে আগুনের যে
অবস্থা এখন আমরা আছে যেগুলোর সামনে অনেক গামছা গাড়ি কালেকশন হয়ে গেলে আপনারা এগুলোর সামনে আদায় লোক ইনশাআল্লাহ। তাও দেখতে এখন আমরা যারা জোনাকার নামাজ কিভাবে পড়ব? তারা বডিটা আমরা পর্যন্ত পৌঁছিছে। ধন্যবাদ শ্যাম স্যারের, যে এই যারা ডেড বডি বা প্রত্যেক যারা মারা গেছে প্রত্যেকের আসামের আলহামদুলিল্লাহ সালাম ধন্যবাদ জানাই। হইয়া গেছে। পাশাপাশি তারা ধন্যবাদ জানিয়েছেন হিন্দু ভাষা সরকারকে, যাতে মানে সঠিক মৃতদেহ যাতে করে যে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছেছে, তাদের যে দাবি ছিল মৃতদেহ যাতে বাড়িতে পৌঁছে, সেই দাবি তারা সরকার বা মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন। একেবারেই মান্তু, আমরা দেখছি সেই ছবি, শোকাহত গোটা গ্রাম এবং একেবারে জানাজা সম্পন্ন হবে এবং সেই তারপর তারই প্রতীক্ষায় রয়েছে সকলে। অন্যদিকে তাদের পরিবারকে যাতে সাহায্য করা হয় সেই কথাই তারা তুলে ধরলেন। একেবারেই আমাদের নজর থাকবে এই খবরে। আপাতত ধন্যবাদ মান্তু।